মায়ের জয়। সাদা বাবা সরজল একটু। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মায়ের চরম মিরাক্কেল করেছে, মায়ের মুখে শোনা যায়। বলো মা। আমাকে এসেই বলেছে 2 সপ্তাহ আগে চোখে দেখতে পাচ্ছিল না, এখানে ঢুকতে মাথায় নাকে গুঁতো গেছিল বাঁশে। তারপরে ডাক্তার ও মা এখানে ত্রিশূল ঠেকিয়ে ফুল খেয়ে জব করে এখন সম্পূর্ণ সুস্থ। 3 দিনে তার অ্যাকশন পেয়ে গেছি, 3 দিনের মধ্যে ত্রিশূল ঠেকাতে। হ্যাঁ হ্যাঁ, আর জব করে সে আগের চেহারা ফিরে পেয়ে গেছি। আমি ভেবেছিলাম এবার বাঁচবে না, ভেবেছিলাম। তা মা আমাকে রক্ষা করেছে। সোমবার দিন চেক আপে নিয়ে যাবো, মা যেন ভালো রিপোর্ট দেয়। কোথা থেকে আসছো মা? ব্যারাকপুর। কবে এসেছিলে? উল্টো রাতের আগে। এই কদিন পুরো সুস্থ একদম মা। মিরাক্কেল করেছে। চোখে চোখে দেখতে পাচ্ছিল না, শুধু চোখে ত্রিশূল ঠেকেই দিয়েছিলাম, সেখানে মিরাক্কেল হয়েছে, চোখে দেখতে পাচ্ছে। তাই মা আবার পুজো দিতে এসছে। সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমার ফুলে যে ওষুধ করতে এসছে, ওষুধ করে দাও। কি বলেছিলাম? জয়পুর খেতে আর লাগাতে। তো তোমরা সবাই জানো মায়ের জবা ফুলি ওষুধ। সবাই জানো জল পোড়া, তেল পোড়া, সর্ষে পোড়া, কবত পোড়া, আংটি পোড়া আমি কিচ্ছু দিই না। ওই পাথর পোড়া, একটা 50 টাকা দিয়ে পাথর পড়বি, জল পোড়া দিবি, শেষ পোড়া দিবি। কত দক্ষিণা দিয়েছিল মা তখন সেদিকে? 11 টাকা। আমি দিতে পারছি না, আমার ব্যবসা বন্ধ, আমার মা জানে। 11 টাকা দক্ষিণে আমি দিয়ে মার একটা মালাও কিনে দিতে পারি না। মা আমার তুই সম্পূর্ণ সুস্থ করে তো আমি তোমাকে পুজো দিয়ে যাবো মা, আমি তোমার চোখ দিয়ে পুজো দিয়ে যাবো। সেই জন্যই তো ধরাধামে মা আমি এসেছে। কিছু দিতে পারছি না। কৃষ্ণকালী মা সেই জন্যই ধরাধামে এসেছে। ভগবান কখনো স্বয়ং নিজে আসে না, কোনো মাধ্যম খুঁজে নেয়। এই যে এখনো দাঁড়িয়ে সমানে অনাবরত কথা বলি। কম ভক্ত হয়েছিল আজকে? সবাই দেখেছো। মাত্র 11 টাকা দক্ষিণে দিয়েছিল, একটা মালা কিনেও দিতে পারেনি। চোখ সুস্থ। সেই জন্যই তো আজকে মঙ্গলার কাছে রিস হয়ে বসে আছে অনেক জনা, যারা বড় বড়, যারা মানুষের অসহায়তার সুযোগ নিচ্ছে আর নিতে পারছে না। আজকে দেশ বিদেশে শুধু একটাই মানুষের মুখে নাম, চলো সবাই জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাই চলো। সেখানে সবাই জেনে গেছে মঙ্গলা মা কোনো টাকা পয়সা কোনো দাবিদার করে না। কত দক্ষিণা দিল আমি তাও দেখি না মা। 10 টাকা যেও দেয়, কেউ 2 টাকাও দেয়, কেউ 1 টাকাও দিয়েছে, কেউ 21 টাকাও দিয়েছে, কেউ 51 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়, কেউ আবার দিতেও পারে না মায়ের দক্ষিণা। তাও কিন্তু সবাই একটাই মুখে চলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। যা দেয় মায়ের বিন্দু বিন্দু জমিয়ে মায়ের একদিন বড় মন্দির আমি করব। মা 11 টাকা দক্ষিণে দিচ্ছে। মা নিজে বলছে একটা মালা কিনেও দিতে পারিনি। যেখানে স্বামীর চোখটা ভালো হওয়ার কথা নয়, সেখানে ভেবেছিল স্বামী মারা যাবে না। শুধু চোখ নয়, শারীরিক দিক থেকে প্রচণ্ড খারাপ ছিল। শুধু ত্রিশূল আমি ঠেকিয়ে দিয়েছিলাম, কারণ মাকে আমি জানি। ধরাধামে কেনই বা এলাম, কি বা করতে এলাম, সেটা মা সব জানে। কত মানুষের কঠিন কঠিন রোগ পুরো চেঞ্জ, রিপোর্ট উল্টে যাচ্ছে, ক্যান্সার, স্টোন বলে টয়লেটের সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে। আজকে 300 ছাড়ছি, কালকে বেরিয়ে যাচ্ছে। আজকে মানুষ যাদের কাছে টাকা নেই, তাদের কাছে বিদেশে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই। আছে কি? সবাই দেখো আজকে অনেক ভক্তরা বলে কেন আমাকে ভালোবাসে জানো? অনেক ভক্তকে আমি অনেক বকে দিই। কেন বকি তোমরা বুঝতে পারছো তো? যখন আমি ক্লান্ত হয়ে যাওয়ার পাচ্ছি না তখনই বকে দিই, কারণ উপায় নেই। কিন্তু ভক্তরা জানে যে আমার মঙ্গলা মা এসেছে। আমার মঙ্গলা মা সবাই ভক্তরা কত আদর করে, কত ভালোবাসে। এত বকে দিই, তারা বলে মা তোমার বকাটাই কিন্তু আমাদের আশীর্বাদ। কারণ তোমরা জেনে গেছো যে 10 টাকা, তার কাছে 1 লাখ 2 লাখ টাকা বিদেশে চিকিৎসা করার ক্ষমতা নেই। 10 টাকা দিয়েও কিন্তু সেখানে মিরাক্কেল হয়ে যাচ্ছে। আমি যেন সেটাই পারি, আমি যেন দেখিয়ে দিতে পারি। ভক্তরা একটা কথাই কমেন্টে রেখে, যেখানে যাই শুধু টাকার গল্প। আগে দেখে নেয় যে কত টাকা এনেছো, আগে ভিজিট কত, এত টাকা। কিন্তু মঙ্গলা মায়ের কাছে দেখো, মঙ্গলা মা কিচ্ছু দেখে না। মঙ্গলা মা যদি একটা ডালা পরে যদি 2টো কলা, 2টো যদি আম দিয়ে যায়, তাই খুশি করে ভিডিও করে যে একজন ডালা এনেছে। এটাই মা আমার কাছে চরম পাওয়া না। কারণ আমি এই যে আজকে কোটি কোটি ভক্তরা, লন্ডন বলো, একজন কে এসছে মুম্বাই থেকে এসেছিলো, শুনলে মুম্বাই থেকে ভক্ত এসছে। কেন এসছে? মেয়েটা কোনো মতে চান্স পাচ্ছিল না, আমি চলে গেল, দেখলে চান্স পেয়েছে। তাই আমি এটা যেন করতে পারি। এখনো দেখো আমি কিন্তু নিজের জন্য ভাবি না। তাই এই যে শক্তি পাই, এত কথা বলি, সব কিন্তু মা আমাকে দেয়, সব দেয়। মানে সম্ভব এত এত ভক্ত, মা একটা কথা বলছে, আর দেখো আমি একা কত মানুষের সঙ্গে কথা বললাম, বলতে তো হচ্ছে অনাবরত বলতে হচ্ছে। শুধু দেখো নুন আর চিনি জলটা শুধু খাচ্ছি,
তাও কিন্তু সেই শক্তিটা আবার কিন্তু মা দিয়ে দেয়, আমি যেন করতে পারি। আমি যখন ভক্তদের বকে দিই, কেউ যেন রাগ করো না, কেউ রাগ করো না, তোমরাও আমাকে একটু বোঝো, কারণ আমি যে পথে নেমেছি সত্যি পথটা কিন্তু খুব কঠিন। আমি আগেও বলেছি আমার জীবন কিন্তু রিস্কের। যাদের বড় বড় ব্যবসাগুলো চলছে না, সব দেবে গেছে, রিস্ক কিন্তু মঙ্গলা ওপরে হয়ে আছে, মঙ্গলা মা। কেননা সবাই জেনে গেছে মঙ্গলা মায়ের কাছে গেলে কিছু না কিছু 30 টাকালে কাজ হবে। আজকে এত ভক্ত কেন? এই যে ত্রিশূলটা একবার কপালে দিচ্ছি, এইটুকু জেনে যাবে যে কিছু না কিছু তোমাদের কাজ হবে। এইটা না হলো অন্যদিকে হবে, এইটা না হলো অন্যদিকে হবেই, কিছু না কিছু কাজ হবে। এই যে ছুটে ইউটিউবে ভিডিও পেয়ে মা ছুটে নিয়ে এসেছিল, শুধু চোখে ত্রিশূলটা বুলিয়ে দিয়েছিলাম আর কটা জবা ফুল দিয়েছিলাম। আজকে সুস্থ, দেখো মা কত খুশি, দেখো চোখে। আজকে মা তোমার কত বয়স হবে মা? আমার 70 বয়স, দেখো বৃদ্ধ মা। আজকে দেখো কেমন কাঁদছে, দেখো মায়ের কাছে এসে বুঝতে পারছে কি পেলাম আমি জীবনে। তাই সবাই একবার কিছু না পেলেও মাকে ভালোবাসো। কি পেলাম কি পেলাম না সেটা ভেবো না, যদি নাই বা পেলাম মা গো, তবু আমি তোমায় ভালোবাসবো মা গো। অন্তরে গেঁথে রেখে দাও মাকে। মাকে আমি জানো তো নর্মালভাবে পুজো করতাম। ও মা দেখ, খা না রে মা, খেয়ে না রে মা। এখনো কথা বলছি দেখছো, কিন্তু খুব দুষ্টুমি করেছি মায়ের সাথে আমি, সত্যি বলছি। মাকে যত নিজের করে নেবে, নিজের করতে শেখো। যখন মাকে ছবি রেখে প্রতিষ্ঠিত করছে না, কৃষ্ণকালী মাকে তোমাদেরই ফ্যামিলি একজন করে নাও। দেখো সারা দেবী আর কোটি কোটি বাড়িতে আজকে মায়ের ছবি চলে গেছে, মায়ের ফটো চলে গেছে, আজকে মাকে বাড়িতে প্রতিষ্ঠিত করেছেন। তাই কিছু না কিছু সে পাবেই, তুমি জানতেই পারবে না, তোমার অজান্তেও হবে হয়তো। প্রতি অমাবস্যায় আমার বাড়িতে তারা মার ফটো আছে, ভোগ দিই মাকে। আগে ভোগের আগের দিনকে মা আমাকে বলছে আমাকে ভোগ দিবি, পরের দিন সেই থেকে মায়ের একটা ডাল আমি আর মায়ের নামে নিয়ে করি, নিবেদন করি, ভোগ দিই। মায়ের ছবি নিয়ে গেছো মা? হ্যাঁ নিয়ে গেছি, একে দিয়েছি, আবার আজকে নিলাম। আবার আজকে নিয়েছে। জয় একটু টিস্যু থেকে দাও। রেখে দে মা, মাকে দেখা। ত্রিশূল টাকা তো হবে না বাবা তোর।